সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাজে খেললেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছে টিম টাইগার্স। তাই তো সিরিজ নির্ধারণী ম্যাচে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে টাইগাররা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হতে পারে তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের সম্ভাব্য একাদশ। শুরুতেই ওপেনিংয়ে যথারীতি দেখতে পাওয়া যাবে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনকে। তবে এমনও হতে পারে এই দুজনের জায়গায় যে কোনো একজনকে বসিয়ে আবারও দলের সুযোগ দেওয়া হতে পারে নাঈম শেখকে। এরপর এক নম্বর পজিশনে দেখতে পাওয়া যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে। অধিনায়ক হয়ে গেল ম্যাচে দুর্দান্তভাবে ব্যাটিং করে বলা যায় অনেকটা একাই ম্যাচ জিতিয়েছেন লিটন। ব্যাটিং হোক কিংবা কিপিং দুই ক্ষেত্রেই অনবদ্য অবদান রেখে লিটন দেখিয়ে দিয়েছেন তার প্রতিভা। দলের অধিনায়ক ভালো খেললে যে বাকিরাও ভালো খেলা শুরু করে দেয়, লিটন যেন এর এক বড় দৃষ্টান্ত দেখিয়েছেন গেল ম্যাচে। ব্যাট হাতে অধিনায়কের দুর্দান্ত পারফরমেন্স দেখে বোলিংয়ে এসে প্রত্যেক বলার ভালো বোলিং করেছে। তাই তো সিরিজ জয়ের ম্যাচে লিটনের কাছ থেকে সবাই ভালো পারফরমেন্স আশা করে, যেন দলের সবার মাঝে একটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরেই দেখতে পাওয়া যাবে তাওহিদ হৃদয়কে। ব্যাট হাতে হৃদয় ধীরে ধীরে নিজের ফর্মে ফিরছেন। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে হৃদয় হতে পারেন এক্স ফ্যাক্টর, যদি কিনা তিনি ব্যাট হাতে দুর্দান্ত কিছু করে দেখাতে পারেন। এরপরে সম্ভাবনা আছে মেহেদী হাসান মিরাজ অথবা নাসুম আহমেদ, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখতে পাবার। যদিও সম্ভাবনার ভারে মিরাজ এগিয়ে থাকবেন দলে অন্তর্ভুক্তি হবার ক্ষেত্রে, তবে শেষ পর্যন্ত একাদশে কাকে নেওয়া হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে খেলা শুরু হবার আগ পর্যন্ত। এরপরে দেখতে পাওয়া যাবে যথাক্রমে শামীম পাটোয়ারি ও জাকের আলীকে। দুজনেই বলতে গেলে দলের ফিনিশার হিসেবে দুর্দান্তভাবে মেলে ধরতে পারেন নিজেদের দিনে। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটিংয়ে যদি বড় ধস নামে, তাহলে এই দুই ব্যাটারকে ধরতে হবে দলের হাল। গেল ম্যাচে লিটন কুমার দাসের অনবদ্য ইনিংসের কারণে অনেকটাই চাপা পড়ে গিয়েছিল শামীম পাটোয়ারির খেলা 48 রানের দুর্দান্ত ইনিংস। দুর্ভাগ্যবশত রান আউট না হলে হয়তো এই ইনিংস আরও বড় করতে পারতেন। তবে শামীমের প্রতি সবার আলাদা নজর থাকবে শেষ ম্যাচে। দেখা যাক ব্যাট হাতে এই ব্যাটার কেমন করতে পারেন। এরপরে দলে দেখতে পাবার সম্ভাবনা আছে যথাক্রমে রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানকে। আর ওদিকে সাইফুদ্দিন অথবা তানজিম সাকিব, এই দুজনের মধ্যে যে কোনো একজন অন্তর্ভুক্ত হতে পারেন মূল একাদশে।